আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আওয়ার স্কিল ডেভেলপমেন্ট স্কুল। সবাইকে স্বাগতম আমাদের এই স্কুলে। আজকে স্কিল ডেভেলপমেন্টের কিছু নতুন যারা, তাদেরকে নিয়ে কিছু কথা বলবো। আইটি, আইসিটি এবং ডিজিটাল ওয়ার্ল্ড, এই শব্দগুলোর মধ্যে কিছু ব্যবহারিক এবং তাত্ত্বিক দিক থেকে পার্থক্য আছে। কিন্তু আমি যেহেতু আজকে নতুনদের নিয়ে কথা বলবো, তাই শব্দগত ব্যবহারিক আইটি আইসিটির মধ্যে কি পার্থক্য, সেটা এখানে গুরুত্বপূর্ণ বিষয় না। বিষয় হচ্ছে যে আপনি হয়তো কখনোই কম্পিউটার ব্যবহার করেননি, তাহলে আপনি কোথা থেকে শুরু করবেন, কিভাবে শুরু করবেন? যেভাবে যৌক্তিক আমার কাছে মনে হয় এবং আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তাহলে আপনি যদি কখনো কম্পিউটার ব্যবহার না করে থাকেন, তাহলে কি করতে হবে? প্রথমে আপনাকে কম্পিউটারের ব্যবহার শিখতে হবে। কম্পিউটার কিভাবে ওপেন করে, কিভাবে ক্লোজ করে, আর কিভাবে শাট ডাউন করে, কিভাবে স্টার্ট করে, এইসব বেসিক টার্মগুলো আপনাকে প্রথমে শিখতে হবে। কিভাবে কম্পিউটারের ভিতরে বিভিন্ন প্রোগ্রাম নেভিগেশন করে, কিভাবে কম্পিউটারের বিভিন্ন অ্যাপ ব্যবহার করে। আপনারা যারা মোবাইল ব্যবহার করেন, আজকের দিনে এই 2025 সালে মোবাইল ব্যবহার করে না এমন লোকের সংখ্যা বোধহয় খুব কম। বিশেষ করে যারা আপনারা ভিডিও শুনছেন, সবাই মোবাইল ব্যবহার করেন এবং হয়তো অধিকাংশেরই স্মার্টফোন আছে। ফোনেও কিন্তু একটি কম্পিউটার। আমি যখন আমার ছাত্রদেরকে বলি কম্পিউটারের বিভিন্ন ধরন কি কি কম্পিউটার আছে, ফোনও একটা কম্পিউটার, অনেকেই অবাক হয়, অনেকে বিশ্বাস করতে চায় না। কম্পিউটারের যে বেসিক জিনিস কম্পিউটিং, আগের দিনে অতীতকালে যে কম্পিউটার আবিষ্কার করা হয়েছিল তার মূল কাজ ছিল হিসাব নিকাশ করা, যেটাকে আমরা এখন ক্যালকুলেটর বলি। এই ক্যালকুলেটর এখন, কম্পিউটার এখন এত বিস্তৃত হয়ে গেছে যে এখন সবকিছু ভাগ ভাগ হয়ে গেছে। ডেস্কটপ কম্পিউটার যেমন একটা কম্পিউটার, ল্যাপটপ কম্পিউটার কম্পিউটার। অনেক সময় আবার অনেকে বলে কম্পিউটার ব্যবহার করেছি বা করিনি, বলতে গেলে অনেক সময় আবার আলাদা আলাদা করে অনেকে বলে যে আমি ল্যাপটপ ব্যবহার করিনি, ডেস্কটপ ব্যবহার করেছি, বা আমার বাড়িতে ডেস্কটপ আছে, ল্যাপটপ। যাই হোক, আপনি যদি কম্পিউটার কখনোই ব্যবহার করেননি, তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে কম্পিউটার অন অফ করা, শাট ডাউন করা, ইন্টারনেট কানেকশন করা, এই জিনিসগুলো আপনাকে শিখতে হবে। কম্পিউটারের ভিতরে অনেক ধরনের ব্যাপার স্যাপার আছে, যন্ত্রপাতি আছে। এখন আপনি মনে করেন কম্পিউটার জানেন, আপনার রিফ্রেশার কোর্স দরকার। যারা এ প্লাস, মিনিমাম এ প্লাস লেভেলের স্টুডেন্ট, অর্থাৎ কম্পিউটারের পার্টসপত্র হার্ডওয়্যার সম্পর্কে ভালো জানা আছে, সফটওয়্যার সম্পর্কে জানা আছে, আপনি এ প্লাস পরীক্ষা দিয়েছেন, যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি পরীক্ষা। এই পরীক্ষা যে যায়, পাশ করে, অন্তত এই পরীক্ষা যে দিয়েছে, ধরে নেওয়া হয় যে কম্পিউটারের বেসিক স্কিল তার আছে। কিন্তু একটা সার্টিফিকেশন 3 বছর পর্যন্ত ভ্যালিড থাকে। 3 বছর পরে আপনাকে আবার রিসার্টিফাই হতে হয়। তার মানে হচ্ছে প্রত্যেক 30 থেকে 36 মাসের মধ্যে পর পর কিন্তু আপনাকে আবার রিফ্রেশার কোর্স করতে হয়। আমাদের কাছে অনেক স্টুডেন্ট আসে যাদেরকে আমরা সিলেবাস দেখাই, আমাদের কার্যক্রম সম্পর্কে বলি, তারা বলো আমি তো জানি এসব, এইগুলো তো আমার সব জানা আছে। কিন্তু আপনার আইটির ওয়ার্ল্ড, আইটির বিশেষজ্ঞ যারা আইটি সিলেবাস তৈরি করে, আইটি নিয়ে যারা কাজ করে, তাদেরই পরামর্শ অন্তত 30 থেকে 36 মাসের মধ্যে
পর পর বা এর মধ্যে একটা রিফ্রেশার কোর্স করা উচিত। তাহলে আপনি যদি আইটি সম্পর্কে জানেন, কোনো সমস্যা নাই। তারপরেও আমরা আমি সাজেশন করব, আমার এখানে যদি আপনি আমার ক্লাসে করেন, আমার এখানে যদি আপনি ট্রেনিং নিতে আসেন, তাহলে আপনি আমার পরীক্ষাগুলো দেন। অন্তত 3টা পরীক্ষা আমি নেই আমার এই প্রাথমিক কোর্সের জন্য। যদি 3টাতে আপনি 90% উপরে পান, তার মানে আমি ধরে নেব যে আপনার রিফ্রেশার কোর্সেরও দরকার নেই। আপনি এই এই লেভেলের, আমি একদম বেসিক লেভেল যারা আমি বলছি যে নতুন কম্পিউটারের নতুন যারা, তাদের জন্য আমি এই মুহূর্তে এই আজকের ভিডিওটা নিয়ে কথা বলছি। যদি আপনি 90% উপরে আমার পরীক্ষায় পান, তাহলে আপনার রিফ্রেশার কোর্স দরকার নেই, আপনার জন্য আমি আলাদাভাবে কথা বলবো। আর যদি না পান, তাহলে আপনি যদিও দাবি করছেন আপনি সব জানেন, কিন্তু আমার পরীক্ষায় আপনি ফেল করছেন। কারণ পরীক্ষায় যারা আমাদের রেগুলার স্টুডেন্ট যারা বলে যে না ঠিক আছে আমি শিখতে আসছি এখানে, তার জন্য আমার পাস মার্কস 80। কিন্তু আপনি যে দাবি করছেন যে আপনি জানেন, তাহলে আপনার জন্য পাস মার্ক 90। এখন যদি আপনি 90% না পান, তাহলে আপনার কি লার্নিং গ্যাপ আছে। আমার এই কোর্সটার একটি বড় উদ্দেশ্য হচ্ছে লার্নিং গ্যাপ পূরণ করা। কারণ বাজারে দেখবেন অনেক রকমের চটকদারি বিজ্ঞাপন আছে, যেখানে বলা হচ্ছে যে আপনার কিছুই জানার দরকার নেই, আপনার কিছুই বোঝার দরকার নেই। বিশেষ করে আমেরিকাতে আমরা যারা থাকি, তারা আমরা বাংলা পত্রিকাগুলোতে অনেক বিজ্ঞাপন দেখি যেখানে বলা হয় যে আপনি আসবেন, আমাদের এখানে কোর্স করবেন, আর 80,000, 90,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ টাকার চাকরি পেয়ে যাবেন। বিষয়টা যদি এত সহজই হতো, তাহলে সবাই তাই করতো, সবাই তাই পেয়ে যেত। কিন্তু দেখা যায় কি অনেকেই এই কোর্সটা করে, ভর্তি হয়, সবকিছু বুঝে উঠতে উঠতে দেখা 3-4 মাস পার হয়ে যায়, অথচ বলা হয় যে এটা 3 মাসের কোর্স। তখন সে দেখে যে আসলে এই কোর্সটা আমার জন্য না, বা আমার জন্য আরো সময় লাগবে, হয়তো 6 মাস, 1 বছর। সফল হয় না তা না, অনেক মানুষ সফল হয়েছে, অনেক মানুষ ভালো ভালো চাকরি পেয়েছে। কিন্তু প্রাথমিক যে জিনিসটা, বিশেষ করে ইংলিশ জানাটা গুরুত্বপূর্ণ, এবং কম্পিউটারের প্রাথমিক জিনিসগুলো জানা গুরুত্বপূর্ণ। আমার আজকের এই ভিডিও, আজকের এই কোর্সের উদ্দেশ্য হচ্ছে এই লার্নিং গ্যাপটাকে পূরণ করা, যাতে আপনি বেসিক জিনিসগুলো শিখে যে তারপরে আপনি 80,000, 90,000 ডলার, 1 লাখ ডলারের চাকরির জন্য আপনি যাবেন। আপনাদের জন্য আমার বেসিক যে কোর্সগুলো আছে সেটি হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টালস, যেখানে এই কম্পিউটার অন অফ করা, কম্পিউটার বিভিন্ন প্রোগ্রাম সম্পর্কে জানানো, এবং A+ লেভেলের কোর্সের প্রাথমিক ধাপ এটা। এরপরে হচ্ছে অফিস ম্যানেজমেন্ট, যেখানে আমি অনেক বেশি ফোকাস করি ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। কারণ এগুলো হচ্ছে আপনি যদি চাকরি করতে যান বা ব্যক্তিগত জীবনের জন্য বিভিন্ন জায়গায় আপনি কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি করবেন না, যে কোনো চাকরি, এমনকি আপনি একজন সিকিউরিটি গার্ডের চাকরি করবেন, তার জন্য কিন্তু এই দুইটি বেসিক জিনিস আপনার দরকার। আর আপনি যদি আইটির টেকনিশিয়ান হিসেবে কাজ করেন, তাহলে পরে তো আপনার এটা প্রাথমিকভাবে দরকার, তারপরে A+ দরকার। আপনি যদি এই কোর্সটা সম্পূর্ণভাবে, আমাদের এই দুইটা কোর্স যদি আপনি সঠিকভাবে পারেন, আমি বলি 90% উপরে আপনি যদি হ্যান্ডেল করতে পারেন, তাহলে আপনার জন্য আলাদা ভিডিও, আলাদা ক্লাস আমার আছে। তাহলে বলেন, আপনার কি প্রশ্ন আছে, বা আপনার কোনো কমেন্ট থাকলে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আরো বিস্তারিত, অন্যান্য ভিডিওগুলো আপনি দেখেন, আমাকে আর বিস্তারিত জানান যে আপনার এই এই জিনিসটা দরকার, এই জিনিসটা গ্যাপ আছে, তার ভিত্তিতে আমি আপনাকে আরো পরবর্তী ক্লাসগুলো পড়াবো। ধন্যবাদ সকলকে।